গুড মর্নিং এভরিওয়ান। আমার সকাল হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, তো আমি এখন পুজো দিতে যাচ্ছি। আজকে আমার স্কুল আছে, স্কুলে যাব। তো এইভাবেই আমার দিনটা আজকে শুরু করলাম। অ্যাকচুয়ালি আমার রান্নাবান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। স্নান করে একবারে স্কুলে যাব, ড্রেসটা পরে নিলাম। তো পুজো দেব, পুজো দিয়ে তারপরে আমার দিনটা শুরু হবে। আসল দিনটা যে আমার কিভাবে দিনটা যাচ্ছে, কিভাবে আমাকে প্রতিদিন স্ট্রাগল করতে হয়, তো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন টাটা বাই বাই, আবার খুব তাড়াতাড়ি আসছি তোমাদের মাঝে। ফাইনালি বন্ধুরা, আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট। এই দেখো আমি ঠাকুরকে পুরো সুন্দর করে স্নান টান করিয়ে পুজো টুজো দিয়ে দিয়েছি। তো এখন আমি মিঠাইকে স্নান করাবো, খাওয়াবো, খাইয়ে আমি আমার গন্তব্যস্থলে রওনা দেব, মানে আমার স্কুল। তো তারপর আমি স্কুল থেকে এসে কী কী করছি সবটাই তোমাদেরকে দেখাবো। তো এখন এই অবধি বন্ধুরা, টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। এই যে মিঠাইয়ের স্নান হয়ে গেছে, মিঠাইকে স্নান করে দিয়েছি, এখন খাইয়ে দেয়। মাম্মাম কোথায় যাবে মিঠাই বলে দাও তো? স্কুল। হুম। সারাদিন এত কাজের চাপ, এত ব্যস্ততা চলে যে আমি কাজগুলো ঠিক করে করতে পারি না। আজকে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। এই বাজারগুলো দুদিন হলো এনেছে, আমি গুছাতেই পারছি না, এইভাবেই পড়ে আছে। এই কন্টেইনারগুলো নোংরা হয়ে যায় রাস্তার সাইডে বাড়ি, একটু মুছে টুছে রাখতে হয়। দিন দিন ভীষণ টায়ার্ড হয়ে যাচ্ছি। এই বাজারটা দুদিন হলো এনেছে, আমি আর এটাকে ওঠানোর টাইম পাচ্ছি না। এখানে আছে লেবু, মানে যেগুলো যেগুলো আমার শেষ হয়ে গেছিলো বাড়িতে, ওগুলোই লাগতো, ওগুলোই আনিয়েছি। শীতের দিনের বেগুন, আর আছে লেবু, লঙ্কা, আদা, এই তিনটে জিনিসই দরকার ছিল। তো এগুলোকে সব প্যাকেটে প্যাকেটে ভরে রাখবো, ভরে আমি ফ্রিজে স্টোর করে রাখি, তাহলে অনেকদিন চলেও যাবে, খাওয়াও যাবে। আর আদাটাও আমি ফ্রিজেই রাখি, কারণ একবারে অনেকগুলো আদা আনি আমি, তো আদাটা বাইরে রাখলে না শুকিয়ে যায়। তো আমার বাড়িতে আদাটা ভীষণ ইউজ হয়, আর এখন তো শীতের দিন, চায়ের মধ্যে আদা দিলে একটু ভালো লাগে, তো সেই জন্য আমি বেশি করে আদা এনে ফ্রিজে রাখি। আর লেবু, লেবু ছাড়া তো আমার চলেই না, ভীষণ ভালোবাসি আমি লেবু খেতে। আর এই যে দেখছো লঙ্কা, লঙ্কা হচ্ছে আমার শত্রু। আমি হচ্ছে লঙ্কা একদমই খেতে পারি না। আমার বরমশায় প্রতিদিন 2টো করে কাঁচা লঙ্কা লাগে ভাতের সাথে, ওনার লাগবেই। পারলে উনি পকেটে করে বিয়ে বাড়িতেও কাঁচা লঙ্কা নিয়ে যায়। আসলে আমি খুব টায়ার্ড হয়ে যাচ্ছি দিন দিন। অ্যাকচুয়ালি আমার স্কুলে একটু কাজের প্রেশার ছিল, ফাইনাল এক্সাম হয়েছে বাচ্চাদের। এই জিনিসগুলো এনেছে কালকে। এই যে দেখো, এটা হচ্ছে কাপড় কাচা লিকুইড, এটা দিয়ে কাপড় কাচি, আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি। এরিয়েলের লিকুইড। তোমরা যে কেউ ওয়াশিং মেশিনে এটা দিয়ে কাপড় ধোবে, তোমাদের শার্টের কলার, জিন্সের প্যান্টের পকেট কিচ্ছু তোমাদের ঘষতে হবে না, মানে এতটাই ভালো পরিষ্কার হয়। আর একটা খুব সুন্দর স্মেল, মানে কাপড়গুলো যখন গায়ে লাগাবে না, দারুণ গন্ধ হয়। তো আমার তো ভীষণ ভালো লাগে, তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর হচ্ছে আমি আগে পাশের বাড়িতে একজনের গরু ছিল, সেখান থেকে দুধ নিতাম, দেশি গরুর দুধ, কিন্তু অ্যাট লাস্ট দুধটা না আমার খুব নষ্ট হতো। সেই জন্য আমি আমুল গোল্ডের দুধগুলো এনে রাখি, আমার মেয়েরা খেতেও খুব ভালোবাসে, আমার যেটুকুন দরকার হয় আমি সেটুকুনি ইউজ করি। তো এই দুধগুলো এনে রাখি, আমার মেয়ে দুধ চকোস খায় সকালে। তো এই দেখো একসঙ্গে কতগুলো দুধ এনেছে। আর আমার বড়মশাই পকেটে পয়সা থাকুক আর না থাকুক, ওনাকে বাজার করতে দিলে উনি সেই বাজার করে। আর এটা হচ্ছে মুগ ডাল, আগের বার বলেছিলাম যে আমি এই সোনা মুগ ডালটা ভালোবাসি না, এনো না, তাও নিয়ে এসছে। আর এই হচ্ছে সার্ফ, মানে আমার লিকুইডও ইউজ হয়, আবার সার্ফও ইউজ হয়। এই হচ্ছে আমার আজকের বাজার। আর এই যে ঠাকুরের জন্য ধূপকাঠি এনেছে, এটাও আমি একবারেই নিয়ে আসি। কালকে গরম মশলার প্যাকেটটা খুলে দিয়েছি, এটা হচ্ছে জিরা পাউডার, জিরার গুঁড়ো, প্রথম দেখলাম এরকম। এটা হচ্ছে গোলমরিচ। গোলমরিচের গুঁড়োটা আমি কিসে ইউজ করি বলো তো? গোলমরিচের গুঁড়োটা দিয়ে আমি স্টু বানাই। শীতের দিনে তোমরা চিকেন স্টু নিশ্চয়ই সবাই খাও, তো আমার বাড়িতে চিকেন স্টুটা খুবই হয় সব ভেজিটেবলস দিয়ে, তো ওই স্টুটার জন্য আমি এটা ইউজ করি।
আর এটা হচ্ছে রেড চিলি পাউডার। এই হচ্ছে আমার আজকের বাজার। এগুলো কন্টেইনারে ভরে দিই, আমার খেয়ালই থাকে না আমার কি শেষ হয়েছে। এই দেখো কতদিন আগে পপি চিপস এনেছে, আমার পোস্ত, দেখেছ, মনেই নেই, এইভাবেই পড়ে আছে। যে গোটা গোলমরিচ একবারে পরিষ্কার হয়ে যাবে। তো আমি এই ইসেগুলো কিনেছি এগুলো রাখার জন্য, আমার যখন যখন যেটা দরকার হয় বের করে রেখে নিই। ফাইনালি আমার সব গোছানো কমপ্লিট। চলো আমি এবার নেক্সট কাজে যাই। হ্যাঁ দাঁড়াও, আমি এগুলোকে একটু ফ্রিজে রেখে দিই। ফ্রিজের মধ্যে অলরেডি কত মিষ্টি আলু কি পড়ে যাচ্ছে, এত বাজে হবে। তো হচ্ছে আজকে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, আর সেই ফাঁকে এই যে এক ব্যাগ জামা, এগুলো মিঠার বাড়ি পড়ার জামা, এগুলোকে সব বিছানার উপরে পুরো ঢেলেছিল। এই যে খেলনাগুলোকে ফেলেছে, ওই দেখো ঘরের অবস্থা। এটা আমাদের পুরোনো একটা ঘর, আগেই বলেছি এই ঘরটাতে মিঠাই খেলে, আর এটা ওর খেলার বিছানা। তো আমরা এই ঘরটাকে পেইন্ট করাইনি কেন সেটাও তোমাদেরকে বলেছি, তোমরা জানো মোটামুটি সবাই। এটা ওদের ছোটোবেলার স্মৃতি, ওরা রং করেছে দুই বোন, তো সেই জন্য পেইন্ট করাইনি। আর এটা আমার একটা সত্যি পুরনো ঘর। তো এইভাবেই আমার দিনটা যায়, সারাদিন কাজ করতে করতে। আজকে স্কুলে একজন খাইয়েছিল, তো খাবারটা আসতে একটু দেরি হয়েছিল, তো অনেক দেরি হয়ে গেছিলো আমার বাড়িতে ফিরতে, ভীষণ টায়ার্ড লাগছিল। তো বাড়িতে এসে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। হ্যাঁ বলো বাবা। ওই বেডরুমে যাও। তো হচ্ছে ভীষণ টায়ার্ড লাগছিল, তো এখন এই জামা কাপড়গুলো গুছিয়ে বিছানাটা গুছিয়ে রান্না ঠান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব। তো আজকে এই অবধি বন্ধুরা, এখানেই আমার ব্লগটাকে শেষ করছি। ওই যে দিয়েছে, জল খাও। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই।